শতবর্ষের দোরগোড়ায় শাহনগর ভাগীরথী আশ্রমের পূজা প্রস্তুতি সভা। শাহনগরের ভাগীরথী আশ্রম প্রতিষ্ঠিত হয়েছিল আজ থেকে ৯৯ বছর আগে ১৩৩৩ বঙ্গাব্দে। ১৪২৯ বঙ্গাব্দে মন্দিরটি পুনঃপ্রতিষ্ঠা করা হয়। শেষবারের এলাকার মানুষ ও ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সঙ্গীতা বর্ধন এর ঐকান্তিক প্রচেষ্টা ও সহযোগিতায় মন্দিরটি পেয়েছে আধুনিকতার সাজ। ১৪৩১ বঙ্গাব্দ অর্থাৎ ইংরেজির ২০২৪-এ মুর্শিদাবাদ শহর এলাকার মধ্যে প্রাচীন পুজোগুলির মধ্যে অন্যতম শাহনগর ভাগীরথী আশ্রমের পুজো। আজ থেকে ১০০ বছর আগে শাহনগর ছিল একটি অভিজাত মানুষদের বসবাসকারী পাড়া। শাহনগর এই নামটার মধ্যে রয়েছে একটি আভিজাত্যের ছোঁয়া। শতবর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে এখন শাহনগর ভাগীরথী আশ্রমের পুজো আগের মতো পুরনো প্রথাগত ধর্মীয় আচার অনুষ্ঠান, হিন্দু শাস্ত্র ধর্মীয় রীতিনীতি অনুসারে মা এখানে মহিষাসুর মর্দিনী রূপে পূজিত হয়ে আসেন। বহু ঘাত প্রতিঘাত বাধা বিপত্তি এড়িয়ে আগামী বছর ১০০ বছরে পদার্পণ করবে শাহনগর ভাগীরথী আশ্রমের পুজো। এই প্রাঙ্গণে ক্লাব কর্তৃপক্ষ একটি বিশেষ আলোচনা ও প্রস্তুতি সভার আয়োজন করেছিল। আজ আলোচনায় গঠিত হয় আগামী দিনের কোর কমিটি। বেশ কয়েকটি মূল্যবান বিষয় আগামী বছরকে কেন্দ্র করে আয়োজন করা হবে, যথা সুবেনির পত্রিকা প্রকাশ, মন্দির উন্নয়ন কল্পে লটারি প্রতিযোগিতা, শতবর্ষের প্রাক্কালে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন সহ নানাবিধ বিষয়। এ বিষয়ে কে কি বললেন আসুন শুনে নেওয়া যাক। ব্যুরো রিপোর্ট, এস নিউজ লাইভ বাংলা। ভাগীরথী আশ্রমের পুজো, এই ব্যাপারে কি বলবেন সুভাষিস বাবু? এটাই বলবো যে আমাদের আজকে আমরা একটা সূচনা করলাম। আজ থেকে ১০০ বছর আগে যে সমস্ত আমাদের পাড়ার সুধীজনরা এই আশ্রমটা গড়েছিলেন, তারা যে ভবিষ্যৎ দ্রষ্টা ছিলেন, আজকে আমরা শতবর্ষ উদযাপনের মধ্য দিয়ে তাদেরকে আমরা স্মরণ করব, তাদেরকে আমরা শ্রদ্ধা জানাবো। আমরা যে সুবিনির করব, সেই সুবিনিরের প্রত্যেকটা ছত্রে ছত্রে আমরা তাদের নাম বলবো। আমরা ভাগীরথী আশ্রমের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমরা তুলে ধরবো। নিশ্চিতভাবে আপনারা সবাই জানেন যে শাহনগর একটা ঐতিহ্যশালী পাড়া, এবং এই পাড়ায় আমরা এই ভাগীরথী আশ্রম, এখানে নিষ্ঠার সঙ্গে যে পুজো হয়, সেই অনেকটা রিলে রেসের ব্যাটনের মতন পূর্বপুরুষরা সেই ব্যাটন নিয়ে দৌড়িয়ে আমাদের হাতে দিয়েছেন। আমরা সেই ব্যাটন নিয়ে এগিয়ে যাচ্ছি। আশা করি সারা বছর ২০২৬ সাল শতবর্ষ উদযাপনকে সামনে রেখে আমরা নানাবিধ পরিকল্পনা করব। তারই আজকে আমরা প্রস্তুতি করলাম, আমরা মিটিং করলাম। আজকে আপনি নিশ্চিত দেখতে পেয়েছেন পাড়ার সমস্ত মা বোনেরা, সর্ব অংশের মানুষ আজকে তারা উপস্থিত হয়েছিলেন, এবং তাদের সমক্ষে সহমতের ভিত্তিতে আমরা কিছু কমিটি গঠন করলাম। আগামী দিনে সেই কমিটিগুলো কাজ করবে নানাবিধ কর্মসূচির মধ্য দিয়ে, এবং ওভারঅল এই মুর্শিদাবাদ শহরে শতবর্ষ উপলক্ষে শাহনগর ভাগীরথী আশ্রম একটা দাগ কাটবে, এই বিশ্বাস, এই আত্মপ্রত্যয় আমি ব্যক্ত করছি। আপনার নাম? সুভাষিস পাল। আজকে ছিল শতবর্ষ উদযাপন কিভাবে হবে এবং আগামী পুজো নিয়ে মিটিং। তো আজকের মিটিং এ কি হলো এবং আগামী দিনে কি হতে চলেছে? আজকের মিটিংটা আমাদের যারা পাড়ার বয়োজ্যেষ্ঠরা আছেন এবং আমরা যারা ওতপ্রোতভাবে জড়িত, সবাই মিলে একটা আলোচনা করা দরকার যে ২০২৬ সালে আমরা ভাগীরথী আশ্রম ১০০ বছর পূর্ণ করব। তাই ১০০ বছরটাকে একটু জাঁকজমক পূর্ণ করে আমরা পুজোটা করতে চাই, এবং পুজোটা করতে চাই বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে। পুজোটা করতে চাই একটা পথ পরিক্রমার মধ্য দিয়ে। তারই একটি যেটাকে বলা হয় যে প্রাথমিক আলোচনা, যে আলোচনার মাধ্যমে পাড়ার যতটা পেরেছি সবকে, কাউকে চিঠি দিয়ে, কাউকে ফোনের মাধ্যমে আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম। তা আমরা যে হারে চিঠি দিয়েছিলাম, আমরা ৬০ জনের বাড়িতে তো চিঠি দিতে পেরেছি, আর বাকিকে বলেছি। তার সেই হিসেবে আমাদের আশা করা যাচ্ছে এখানে যে উপস্থিতি, তাতে আমরা ১০০ বছর শতবর্ষ উদযাপনটা আমরা খুব ভালোভাবে করতে পারবো, এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে করবো। আমাদের মূল আকর্ষণ যে বিভিন্ন পুজো মণ্ডপে আমরা যেমন ছুটে যাই, এই মুর্শিদাবাদ জেলার মানুষ যেন আমাদের ভাগীরথী আশ্রমের এই ১০০ বছরের পুজোটাকে বিভিন্ন জেলার মানুষ বা মুর্শিদাবাদ জেলার মানুষ আমাদের এই পুজো দেখতে আসুক, এটাই আমাদের অভিপ্রায়। দাদা, আর একটি জিনিস যেটি হচ্ছে ভাগীরথী আশ্রম অন্যান্য যে পূজা কমিটির থেকে তার পূজা পদ্ধতি আলাদা, এবং দশমীর দিনে একটি বিশেষ পদ্ধতি রয়েছে। যদি দর্শকদের সেই পদ্ধতি একটু বলুন। প্রথম কথা হচ্ছে, ভাগীরথী আশ্রমের যেই বেদিটা আছে সেটা কিন্তু পঞ্চমন্ডির আসন বলা হয়, মানে পঞ্চমন্ডির উপর কিন্তু আমাদের ওই বেদিটা স্থাপিত। সেই জন্য আমরা কিন্তু নিয়মের বাইরে গিয়ে আমাদের চাঁদা যাই উঠুক, পুজো বাবদ যে খরচ, পূজা অর্চনা বাবদ যে খরচটা,
আমরা ওটা কোনোদিন ঘাটতি করবো না, তাতে আমরা পুজোর মান কমিয়ে দেবো, কিন্তু পূজা অর্চনার মধ্যে যে নিয়ম কানুন সেটা থেকে আমরা কোনো সময় বেরিয়ে আসতে পারবো না। এবং সব থেকে বড় ব্যাপার যেটা খুব ভালো লাগে, যে দশমের দিন প্রতিমা নিরঞ্জনের পর নারায়ণ পুজো হওয়ার পরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি সেই দিনকার যে কর্মসূচির পরিসমাপ্তি ঘটে, এবং এই নারায়ণ পুজোতে কিন্তু শুধু ভাগীরথী সদস্যরা উপস্থিত থাকে না। আমরা দেখেছি যারা এই ঘাটে ঠাকুর বিসর্জন করতে আসে সেই সব কমিটির সদস্যরাও এসে আমাদের নারায়ণ পুজোর প্রসাদ গ্রহণ করে তারপরে বাড়ি যায়। সেই হিসেবে ভাগীরথী আশ্রমের সদস্য হতে পারে আমি খুবই গর্বিত, ভাগীরথী আশ্রমের সঙ্গে যুক্ত হতে পারে আমি সত্যি খুব গর্ব অনুভব করি। আপনার নাম? আমার নাম দীপক বর্ধন। আমাদের আগামী বছর 2026 সালে শাহনগর ভাগীরথী আশ্রম 100 বছর পূর্ণ করতে চলেছে দুর্গাপুজোয়, এবং আমাদের আজকে যে এই পুজোর যে যিনি প্রতিষ্ঠাতা তার নাম না করলে হয়তো ভুল করা হবে। তিনি হচ্ছেন কালশশী সরকার, যিনি এই প্রথম এই শাহনগর ভাগীরথী আশ্রমের পুজোর উদ্বোধন শুরু করেছিলেন, এবং তার থেকে আজকে আমরা প্রায় 100 বছরের দোরগোড়ায় এসে দাঁড়িয়েছি। এবং সেই দিন থেকে আমাদের এই পুজো ওনারা যেভাবে করে এসছেন আমরাও ঠিক সেইভাবেই আমরা এখনো পর্যন্ত সেই নিয়ম নীতি এখনো পালন করে চলেছি, এর কোনোরূপ পরিবর্তন হয়নি। এবং একসময় এই শাহনগর ভাগীরথী আশ্রম খুব বর্ধিষ্ণু পাড়া ছিল, এবং আমরা শুনেছি এই মুর্শিদাবাদ মিউনিসিপ্যালিটিতে এই শাহনগরে সব ওয়েল অফ ফ্যামিলির লোকেরা বাস করতেন, এবং এনারা এই পুজোটা নিয়ে প্রচুর ওনাদের কাছে আমরা গল্প শুনেছি। এবং একসময় এই আমাদের নবমীর দিন আমাদের এখানে কাঙালি ভোজন হতো না, এবং আমরা পাড়ায়, আমরা তখন ছোট ছিলাম, আমরা ওই প্রতি বাড়িতে গিয়ে আমরা মুষ্টি ভিক্ষা নিতাম। মুষ্টি ভিক্ষা এই কথাটা প্রচলিত ছিল। তো যাই হোক, আমরা এই মুষ্টি ভিক্ষা নিয়ে আমরা নবমীর দিন আমাদের এখানে কাঙালি ভোজন হতো, যা পরবর্তীকালে কালের পরিবর্তনে আমাদের আর এটা সম্ভব হয়নি করে ওঠা, কিন্তু এখনো আমরা সেই নিয়ম নীতি এখনো সেই পালন করে চলেছি। আমাদের এখানে পুজোয় আচার অনুষ্ঠান একবারে সেই তখনও যা মানা হতো এখনো তাই মানা হচ্ছে। তো আমরা যেহেতু আগামী বছর 100 বছর আমাদের পূর্তি হবে, তার জন্য আমরা এইটা যাতে আমাদের মুর্শিদাবাদে বাসীর কাছে, শাহনগরবাসী মুর্শিদাবাদী বাসীর কাছে যেন এটা দাগ ফেলতে পারে, সেই রকম প্রচেষ্টা আমরা নিতে চলেছি। এবং আজকে আমাদের তার প্রাথমিক একটা পর্যালোচনা আমাদের ছিল, আমরা কিছু প্রাথমিক কাজও কিছু আজকে আমরা সেরে ফেলি, এবং আগামী দিনে আমরা বহু অনুষ্ঠান এর মধ্য দিয়ে এই 100 বছরের অনুষ্ঠানটাকে আমরা জনমানসে আমরা এটাকে আলোকিত করতে চাই। এটাই আমার বক্তব্য।